আসসালামু আলাইকুম দাদার উপর আপনারা বিদে হগলি কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে হগলি ভালো আছেন আলহামদুলিল্লাহ মই আপনাকে দয়া অনেক ভালো আছে আজকে মই পুঁই শাক রান্না করবো হেরে আপনাকে লগে শেয়ার করবো পুঁই শাকের রেসিপিটা আজকে মই তৈরি করবো এখানে তেলাপিয়া মাছ দিয়ে তেলাপিয়া মাছটা সুন্দর করে মই তেলের উপর বাজিয়ে লইলাম এই যে দেওয়া বন্ধুরা হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে বাজিয়ে লইতে বেয়ান মই পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি সব কিছু দিয়ে সুন্দর করে লাড়াই চাড়িয়ে ভাজা ভাজা করে লইলাম মান দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে খুন্তি দিয়ে লাড়াই চাড়িয়ে কষাইলাম এই যে দেওয়া বন্ধুরা সুন্দর করে কষাই মই হালকা একটু পানি দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে আবার একটু কষাই লইলাম আর মই দিয়ে দেবো ডাটাগুলো আলুগুলো ডাটা আর আলু দিয়ে কষাই লইতে হবে প্রথমে আমি ডাটা আর আলু দিয়ে সুন্দর করে কষাইলাম এই যে দেওয়া বন্ধুরা সুন্দর করে খুন্তি দিয়ে লাড়াই চাড়িয়ে কষাই লইতেছে এই যে দেওয়া বন্ধুরা ডাটাটা আমার কষানো হয়ে গেছে আর মই পরিমাণ মতো জল দিয়ে দেবো এই যে দেওয়া বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কতক্ষণ পরে বলক চলিয়েছে আর মই শাকগুলো দিয়ে দিই এই যে দাও শাকগুলো মই ধুয়ে রাখছিলাম আর শাকগুলো সুন্দর করে পাইলের ভিতর দিয়ে দিতে আসি শাকগুলো দিয়ে মই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দেখো বন্ধুরা কতক্ষণ পরে মই এখানে মাছগুলো দিয়ে দেবো এই যে সুন্দর করে তেলাপিয়া মাছগুলো উপর দিয়ে মই সুন্দর করে দিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা সুন্দর করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দেখো বন্ধুরা রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে পুঁই শাক দিয়ে তেলাপিয়া মাছের দারুণ অসাধারণ